কারণ কি? স্যার টাইমার দেওয়া আছে হয়তো। টাইমার সেট করে রেখেছেন নাকি? না সেটা জানি না তো। 25 মিনিট ধরে করে তো। আচ্ছা এবার দেখো যে তাহলে এই এখন বলছে যে পত্রবিন্দু যে আছে কিছু পত্রবিন্দু কিছু গাছের পত্রবিন্দুর বাইরের দিকে ওইটা থাকতে পারে, হ্যাঁ কোলেন গামা পত্রবিন্দু, কিন্তু এটা ভিতরের দিক বাইরের দিকে ধরো এই স্ক্রিন গামা থাকতে পারে, সব পত্রবিন্দু না, কিছু পত্রবিন্দু এরকম থাকে। তাহলে এইটুকু পর্যন্ত। এখন একটু দেখো বোর্ড পরীক্ষায় কে কোন কিভাবে আসছে একটু লেখে না, বোর্ড পরীক্ষায় কিভাবে আসছে। একটা কোশ্চেন আসছিল প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন? প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন? কুমিল্লা বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন? প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন? উত্তর হলো না, এটা হলো ব্যাখ্যা করা আসছিল। প্যারেনকাইমাকে সরল টিস্যু বলা হয় কেন ব্যাখ্যা করো। আসছিল কুমিল্লা বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। কুমিল্লা বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। কুমিল্লা বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। স্যার কুমিল্লাতে সি হয় না? হ্যাঁ কষ্ট করে উত্তর দিতে পারো। 23 খ। সে তো চট্টগ্রাম আছে। আমি বলছি কে দাও ভালো লাগবে। আচ্ছা এবার দেখো ওকে তো খুব দাও সবাই। আরেকটা আসছে, সেটা হলো এরকম যে উদ্দীপকের চিত্র মানে প্যারেনকাইমার কোলেনকাইমার চিত্র ছিল, হ্যাঁ এদের এখানে যে ছবিতে যে আছে না সেটা আসছিল। বলছে উদ্দীপকের চিত্র এ ও বি এর কাজ একই হলেও গঠন ভিন্ন, বিশ্লেষণ করো। এই যে একটা চিত্র হলো ক আর আরেকটা চিত্র ছিল এই যে তোমার ক্ষয় যেটা আছে সেটা প্রথম দুইটা, হ্যাঁ প্রথম দুইটা। উদ্দীপকের চিত্র এ ও বি, উদ্দীপকের চিত্র এ ও বি লেখো। উদ্দীপকের চিত্র এ ও বি এর কাজ একই হলেও গঠন ভিন্ন, বিশ্লেষণ করো। একই হলেও গঠন ভিন্ন, বিশ্লেষণ করো। কাজ একই হলেও গঠন ভিন্ন, বিশ্লেষণ করো। এটা আসছিল দিনাজপুর বোর্ড 23 সাল ঘয়ের জন্য। দিনাজপুর বোর্ড 23 সাল ঘয়ের জন্য। দিনাজপুর বোর্ড 23 সাল ঘয়ের জন্য। হ্যাঁ মানে 4 মার্কের যেটা খ। এরপরে আসছে উদ্দীপকের স্যার বোর্ড কত বললেন? বোর্ড হচ্ছে 23, দিনাজপুর বোর্ড 23। এরপর দেখো উদ্ভিদের জীবনে এবিসি মানে সেটা ছিল প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরোকাইমা টিস্যু ভূমিকা বিশ্লেষণ করো। রাজশাহী বোর্ড 23 সাল ঘয়ের জন্য। রাজশাহী বোর্ড 23 সাল ঘয়ের জন্য। উদ্ভিদের জীবনে এবিসি মানে প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরোকাইমা, হ্যাঁ তাহলে উদ্ভিদের জীবনে এবিসি মানে প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরোকাইমা টিস্যুর ভূমিকা বিশ্লেষণ করো। ভূমিকা বিশ্লেষণ করো। এবার এমসিকিউ আসছে যেগুলো সেটা একটু লিখে নাও। এমসিকিউ লেখো। স্যার এটা কয় নাম্বার? রাজশাহী বোর্ড 23 সাল ঘয়ের জন্য। এখন থেকে কন্টিনিউ হবে স্যার সবাই বলতে করে লাভ নেই। এবার লেখো এমসিকিউ জন্য জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা কি বলে? কি বলছেন? জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত, বড় বড় বারবার না লিখে তোমরা স্কয়ার দিতে পারো অঙ্কের মতো, হ্যাঁ ধরো বড় লিখলা, বড় স্কয়ার বড় লিখলে তো বড় লিখে এখানে স্কয়ার দিতে পারো, তাহলে এখানে বড় তো সেই জিনিস তো বড় স্কয়ার। এটা আমি বানাইছি যে বারবার লেখা ওইটা লিখে বা জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে?
অ্যারেনকাইমা বলে। বড় বড় কি হয়েছে? বড় বড় জলউদ্ভিদের বড় বড় বায়ু কুঠিরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এটা আসছিল ঢাকা বোর্ড 24 সাল। ঢাকা বোর্ড 24 সাল। ঢাকা বোর্ড 24 সাল। বায়ু কুঠুরিযুক্ত যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? বায়ু কুঠিরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? ঢাকা বোর্ড 24 সাল। সবাই বলে রাজশাহী রাস্তায় প্রশ্ন সব জায়গায় দেয়। স্যার কত ঢাকা বোর্ড 24। এবার দেখো আরেকটা আসছে স্যার উত্তর কি হবে? অ্যারেনকাইমা। আচ্ছা এবার দেখো আরেকটা আসছে প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? লেখো লেখো প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? স্যারকে কমেন্ট করে না হ্যাঁ? ভিডিওতে হ্যাঁ আপনি ভিডিওতে কমেন্ট করেন। কমেন্ট হ্যাঁ করে তো করে। অপরিচিত ভারত স্যার বর্ডার মানে হ্যাঁ অপরিচিত। তুমি প্রতিদিন করো ভাই স্যার ভিডিও দেখি সেটা কি আমি অনেক কিছু ওর হচ্ছে আপনি বিশেষ এক্সপার্ট ও সিলেট বোর্ড 15 সাল। সিলেট বোর্ড 15 সাল। জীবিত ও সমাবেশ উত্তর ছিল জীবিত ও সমাবেশ। ভারতের মানুষরাও দেখে আমার ভিডিও। ভারতে হ্যাঁ ভারতে কি যাবো? স্যার জীবিত ও সমাবেশ। ভারতে যাওয়া এখন একটু রিস্ক আছে বুঝছো? কারণ ভারতের মানুষজন বাংলাদেশের মানুষজনের খুব খেপে আছে। না আমরা দলে যে খেলতে না হ্যাঁ আমরা দলে না না ওটা বুঝবে না বাংলাদেশের মানুষরা। যেমন আমার একটা কলিগ বুঝছো ও হিন্দু। হ্যাঁ ভারতে গেছে তো রাত্রি 12:30 একটা হোটেলে উঠছে। হ্যাঁ তখন বলছে আপনি কোন দেশ থেকে আসছেন? তখন বলছে বাংলাদেশ থেকে। তখন বলছে বাংলাদেশের মানুষকে আমরা হোটেলে রাখি না। তো বলছে আমি হিন্দু। বলছে হন হিন্দু আপনি তো বাংলাদেশি কিনা? তখন জিতে বলছে আমরা রাখি না। তো ফিরে এসেছে। ঠিক আছে সারা রাত বাইরে থাকতে হয়েছে। তো অত টাকা পয়সা দিয়ে যায় কেউ ঘুরে চলে আসে। পরে পরে হচ্ছে একটা মানে ওই একটা দিনের বেলায় একটা ট্যাক্সি করলো। আমার একটা পরিচিত জায়গা আছে ওখানে হচ্ছে রাখি। তো তখন ওখানে গেছি অনেক কষ্ট। এরপরে দেখো প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে? প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে? প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে? প্যারেনকাইমা টিস্যুতে কোনটি ঘটে? খাদ্য প্রস্তুত। যশোর বোর্ড 17। যশোর বোর্ড 17। যশোর বোর্ড 17। তারপরে দেখো কোলেনকাইমা কোন গাছে দৃঢ়তা করে? 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 কোন গাছে হ্যাঁ কোন গাছে দৃঢ়তা করে? কোলেনকাইমা কোন গাছে দৃঢ়তা করে? কোলেনকাইমা কোন গাছের দৃঢ়তা করে? কোন বোর্ডের এটা? এটা হচ্ছে সিলেট বোর্ড 19। সিলেট বোর্ড 19। উত্তর ছিল লাউ। উত্তর ছিল লাউ। উত্তর ছিল লাউ। তাহলে আগামী শনিবারে এইটুকু পর্যন্ত পরীক্ষা। প্রথম থেকে এটুকু এই শর্ট ইস্যু পর্যন্ত সৃজনশীল আর এমসিকিউ না।